ছাত্র সমাজ যারা আজকের এই কর্মসূচির ডাক দিয়েছে তারা শুরু থেকেই বলেছে অরাজনৈতিক একটা কর্মসূচি, শুধু তাই নয় শান্তিপূর্ণভাবে তারা তাদের এই অভিযান চালাতে চান। আর সেই শান্তিপূর্ণ অভিযানকে ঠেকাতে একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি এই মুহূর্তে শহর জুড়ে। সাঁতরাগাছিতে আপনাদের নিয়ে যাবো, শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। সাঁতরাগাছিতেও সেই একই রকমের ব্যারিকেড, বালির বস্তা, সব রকমের বন্দোবস্ত রয়েছে। তার সঙ্গে যারা মিছিলে অংশগ্রহণ করবেন তারা কি আসতে শুরু করলেন? সময় তো এগোচ্ছে দ্রুত। কুস্মিতা, দেখো বেলা যতই বাড়ছে ততই কিন্তু ব্যারিকেডের আশেপাশে লোকের সংখ্যা বাড়ছে। কারণ এর আগে আমরা যে ছবি তুলে ধরেছিলাম, শ্যামল জানা ক্যামেরায় যে ছবি তুলে ধরেছিলেন সেই ছবি আমরা দেখাচ্ছিলাম ব্যারিকেডের ওপার থেকে, এবং এবার কিন্তু আমরা ব্যারিকেডের এপারের ছবি তুলে ধরছি, যেখানে ইতিমধ্যেই ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা কিন্তু এসে গিয়েছেন এবং তারা একেবারে হাতে জাতীয় পতাকা নিয়ে শঙ্খনাদের মাধ্যমে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি একবার যাওয়ার চেষ্টা করব যিনি রয়েছেন। কি নাম? আমার নাম হরিনারায়ণ মিত্র। আমি এসেছি ঝিখিরা, আমতা, হাওড়া থেকে। আমতা থেকে এসেছেন। এই মোমবাতি কতক্ষণ? হ্যাঁ, আমি 9:30 থেকে জ্বেলেছি। বড় মোমবাতি ছিল, জ্বেলেছি এবং শাঁখ বাজিয়ে প্রতিবাদ করছি। যারা প্রমাণ লোপাট করেছে তাদের অবিলম্বে শাস্তি চাই, এবং সব থেকে বড় কথা হলো আরজি করে দেওয়াল ভাঙা হলো কেন, কি প্রমাণ করতে চাইছেন? আমরা চাই দোষীদের শাস্তি হোক। আমি একটা জিনিস জানতে চাইছি, প্রশ্ন রাখছি, যেটা হচ্ছে আজকে আপনার 27 তারিখ, এই 27 তারিখে বাংলার অডিটে আজকে কত 300 না 3000 কোটি টাকা ব্যয় দেখানো হবে? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে কথা বারবার তুলে ধরছেন ছাত্র সমাজের প্রতিনিধিরা, তারা কিন্তু তারা জড়ো হয়েছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন ব্যারিকেড, এবং ব্যারিকেডের পিছনের যে ছবি দেখাবো, লোহার একেবারে যে স্টিক, সেই লোহার স্টিক কিন্তু একেবারে ঝালাই করে রাখা হয়েছে, বস্তা বসিয়ে রাখা হয়েছে, এবং শ্যামল জানা যে ছবি তুলে ধরছেন, 4-4টি জল কামান মোতায়েন রাখা হয়েছে, কয়েকশো পুলিশ ফোর্স রাখা হয়েছে, কোনো রকম ব্যক্তিগত গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। নবান্নের যারা নিরাপত্তায় রয়েছেন তারা জানিয়েছেন সরকারি ব্যতীত কোনো গাড়ি এই রাস্তা দিয়ে যেতে পারবে না, এবং কলকাতা থেকে খড়গপুরগামী যে লেন, সেই লেনেও কিন্তু ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে। ওখানে খড়গপুর থেকে কলকাতার লেন বন্ধ, কলকাতা থেকে খড়গপুরগামী লেনও বন্ধ, দুটি লেন বন্ধ করে রাখা হয়েছে, এবং সময় যত বাড়ছে পুলিশ ফোর্সের ডিপ্লয়মেন্ট তত বাড়ছে, জল কামান এগিয়ে আনা হয়েছে, এবং দুপুর 2টো এই সময়টা যত এগিয়ে আসছে নিরাপত্তা বাড়াচ্ছে হাওড়া সিটি পুলিশ।